নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি মোচার পাতুরি নিয়ে। আর নিরামিষ দিনে এই মোচার পাতুরি করে খেলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না। আর সামনে জামাই ষষ্ঠীতেও এই পদটা আপনারা রাখতে পারেন। তার জন্য নিয়ে নিয়েছি এখানে মোচা, নারিকেলের অর্ধেক, একটা আলু, কাঁচা লঙ্কা। এবার মোচাটাকে ফার্স্ট ছাড়িয়ে তার পরিষ্কার করে নেব। এই যে দেখুন, এগুলোকে আগে বের করে নিব, মোচার ফুলগুলোকে। তারপরে তার এই যে সরু ডাঁটির মতো অংশটাকে এটাকে বাদ দিয়ে দেব। এই যে দেখুন, আমি কিন্তু পুরোটা করিনি, কিছুটা রেখে দিয়েছি, পুরোটা লাগবেও না। এবার এগুলোকে একটু একটু নিয়ে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। এই যে দেখুন, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। এইভাবে এইভাবে সবগুলো কুচিয়ে নেব। এই যে দেখুন, একটু একটু করে নিয়ে কুচিয়ে নিলে খুব সুন্দরভাবে কুচানো হয়ে যাবে। এটা সাইডে সরিয়ে আবার নতুন করে নিয়ে এইভাবে কুচিয়ে নিব সবগুলো। এই যে দেখুন, সবগুলো কুচানো হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই যে দেখুন, এই যে তুলে নিয়েছি। এটাতে দেব হলুদ আর নুন। হলুদ দিয়ে দিলাম, তারপরে অ্যাড করছি নুন দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে দেখুন। আর কলা বলুন, মোচা বলুন, থোড় বলুন, এসবে প্রচুর পরিমাণে কষ থাকে। তার জন্য ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে জল ঢেলে একটুখানি ভিজিয়ে রেখে এটাকে এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ভালো করে জলটা নিচড়ে নিচড়ে এই যে মোচাকে কুকারে তুলে দিচ্ছি। আর একটা আলু দিয়ে দিলাম। আলুটা ছুরি দিয়ে আমি মাঝখানটা একটুখানি কেটে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ আর জল, পরিমাণ মতো জল অ্যাড করে এবার এটাকে সিদ্ধ করে নেব। আর তার মধ্যে এখানে নারকেলটা আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছি, তাতে দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর বড় 2 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ চিনি দিয়ে এটা ফার্স্ট গুঁড়ো করে নেব। তারপরে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এই যে দেখুন, বাটা হয়ে গেছে। এবার এদিকে আমার কুকারের সিটিও পড়ে গেছে। এই যে দেখুন, একটুক্ষণ বসিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, ছুরি দিয়ে দেখাচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নেব। জলটা বের করে দিতে হবে। কষাতে যে জলটা থাকে এই জলটাকেই বের করে দিতে হবে। কুকার থেকে মুছে বাকিটা যা ছিল নিয়ে নিয়েছি এই ছাঁকনিটাতে। এবার জল ঝরিয়ে দেখুন, বাটির এই জলটাকে ফেলে দেব, দিয়ে ওই বাটিতে আবার ঢেলে দিলাম। এবার এতে আলুটা দিয়ে দেব। আলুটা গরম আছে, কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আলুটা। আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেল। এই যে এবার আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নিব। আর খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য খুব বেশি ম্যাশ করছি না। এতে বাকি যে নারকেল বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা ওটা অ্যাড করে দিচ্ছি, তারপরে মাখিয়ে নেব। এই যে দেখুন, এবার হাত দিয়ে ভালো করে দোলে করে মাখিয়ে নিতে হবে। এতে আলুটাও মাখানো হয়ে যাবে খুব সুন্দরভাবে, আর পুরো সর্ষে নারকেল বাটা ওটাও মাখানো হয়ে যাবে। মাখানো হওয়ার পরে আবার সামান্য হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো সরিষার তেল, আর দিচ্ছি এতে
আগে যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি, তার জন্য খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে। ভালো করে উপর নিচ করে মাখানো হয়ে গেছে। এই যে দেখুন। আর যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল। এই যে দেখুন হয়ে গেছে। আমি কলা পাতাটা আগে থেকে কড়াইতে দিয়ে নরম করে রেখেছিলাম। কলা পাতাটা নরম করে রাখলে মুড়তে সুবিধে হয় একটু। এই যে দেখুন, এবার দিয়ে করে 2 চামচ দিয়ে করে চারদিকটা একটু সাইজ করে নিচ্ছি, দিলে কলা পাতাটা মুড়তে সুবিধে হবে। এই যে দেখুন, হয়ে গেছে। এবার একটা উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে কলা পাতাটা এইভাবে মুড়ে দেব। এই যে এইভাবে হাতের সাহায্যে মুড়ে এবার 2 সাইড এই যে হাত দিয়ে করে এবার 2 সাইডটাও মুড়ে নিতে হবে। এই যে দেখুন, এই যে দেখুন। এবার এটা একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। আর এটা অনেক বড় হয়েছে, ফার্স্ট আমি করেছি এটা, তো তার জন্য অনেকটা বড় করেছি। একটা বড় সাইজের করলাম। এই যে দেখুন হয়ে গেছে রেডি একটা। তারপরে আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। আর একটা কলা পাতা নিয়ে তাতে দিয়ে করে এইভাবে মুড়ে করে 2টো সাইড মুড়ে, এটা কিন্তু ছোট করে করছি। এই যে দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু ছোট্ট করে করেছি। এবার এটাকে সুতো দিয়ে এবার আড়াআড়িভাবে কি লম্বালম্বিভাবে যাই হোক বেঁধে নিতে হবে। এই যে দেখুন বাঁধা হয়ে গেছে। এইভাবে বাকিগুলো আমি করে নেব। এই যে দেখুন, এবার এদিকে কড়াইতে মানে ননস্টিকের প্যান নিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিলাম। আর এই পাতুরিটা কিন্তু সরিষার তেলেই ভাজবেন। সরিষার তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি পাতুরিগুলোকে। আমি 4 পিস এখানে দিচ্ছি। 4 পিস দিয়ে এবার ঢাকা লাগিয়ে রেখে দেব। একবারে সিমে করে 3 থেকে 4 মিনিট পরে ঘুরে এসছে। এই যে দেখুন এক সাইড হয়ে গেছে। এবার উল্টে নেব। এই যে দেখুন, দিয়ে আবার ঢাকা লাগিয়ে রেখে দিলাম। আবার সেটাও 3 থেকে 4 মিনিট তারপরে ঘুরে এসছে। এই যে দেখুন পাতুরিটা হয়ে গেছে। তবু আমি আরেক সাইড উল্টে আর একবার হালকা একটু 1-2 মিনিট আর একটু ভেজে নেব। এই যে দেখুন উল্টানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা লাগিয়ে আর 2 মিনিট খানিক ভেজে তারপরে ঘুরে এসছে। এই যে দেখুন পাতুরি রেডি হয়ে গেছে। একটা তুলেও দেখাচ্ছি। দেখুন মোচার পাতুরি দারুণ লোভনীয় হয়েছে। 3টে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন 3টে প্লেটে সাজিয়ে দিলাম। আর একটা আপনাদের আরেকটা প্লেটে খুলে করে দেখাচ্ছি কতটা মজাদার হয়েছে। যে কোনো নিরামিষ দিনে এইভাবে আপনারা পাতুরি বানিয়ে করে খেতে পারেন। মোচার তো বিভিন্ন রকমের আমরা বানিয়ে খেয়েছি। এইভাবে একবার পাতুরি বানিয়ে করে খাবেন, দেখবেন নিরামিষ হোক আমিষ হোক পাতুরিটা বানাবেন, দেখবেন খুবই মজাদার হয়। আপনাদের দেখাচ্ছি। আর এই পাতুরি গরম ভাতের সঙ্গে হলে আর কিছুই দরকার হবে না। তবে জামাই ষষ্ঠীর সামনে এই পাতুরি একটা পদ রাখতেই পারেন। ধন্যবাদ।